হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে পানি দিয়ে চুলায় পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 চিমটির মতো দিয়ে আমি খুব সুন্দরভাবে পাস্তাটাকে সিদ্ধ করে নিব। এটা খুবই মজাদার, অল্প উপকরণ দিয়ে বাসার খুবই মজাদার একটি পাস্তা তৈরি করে নিব। এখন আমি এটাকে উঠিয়ে এটাকে চালনে ছেঁকে রেখেছি। এখন 3টি ডিম নিয়েছি। ডিমটা এখন পরিমাণ মতো লবণ দিলাম, 1 চিমটি, 1/2 টেবিল চামচ কালো গোলমরিচটা দিয়ে সুন্দর করে ডিমটাকে ভেঙে নেব। তারপরে আমার কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাটা উঠিয়ে পাস্তাটাকে ছেঁকে রেখেছিলাম, সেটা সিদ্ধ করা পাস্তাটাকে দিয়ে সুন্দর করে আমি ডিমের সাথে মিক্স করে নিব। তারপরে এখানে দিয়ে দিব চিজ, দিয়ে দিব মোজারেলা চিজ। আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তা আমার কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি মিক্স করে নিয়েছি। এখন পারফেক্টভাবে আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিব ঘি অথবা বাটার, যেটাই দিতে পারেন, বা তেল দিয়ে সুন্দর করে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিলাম, দিয়ে 1 চিমটি লবণ ছড়িয়ে দিলাম, তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি ওপর থেকে মিশ্রণটা দিয়ে দিলাম, যে পাস্তাটা মিশ্রণ করে রেখেছি ডিমের সাথে, সেটা দিয়ে দিলাম, দিয়ে আলতো করে এভাবে করে চারপাশ থেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 মিনিটের মতো। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে রেখেছিলাম। তো 2 মিনিট পর চলে আসলাম, দেখুন নিচের অংশটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটি নিয়ে তারপরে আমি এটাকে উল্টিয়ে নিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম চুলার আঁচটাকে মিডিয়াম করে আরও 1 মিনিট পর চলে আসলাম। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি উপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে চিজ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রাখবো। 2 মিনিট পর দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এটা। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নেব। ঝটপট এটা কিন্তু আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারি। খুবই মজাদার হয়েছিল। আপনারা চাইলে এখানে টমেটো সস যে কোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারেন। আমার কাছে মনে হলো, আমার কাছে এমনিতেই খেতে খুবই ভালো লেগেছে, খুবই মজাদার হয়েছিল। আমরা কিন্তু ঝটপট বিকালবেলা নাস্তা তৈরি করতে পারি, অথবা সকালবেলা এটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারি। খুবই মজা হয়েছিল। আশা করছি রেসিপিটি অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।